জনরোষের মুখে দেশ থেকে পালিয়ে গেলেও ভারতে বসে গোপন বৈঠক করছে স্বৈরাচার আওয়ামী লীগ। এসব বৈঠকে অংশ নিচ্ছেন জুলাই অভ্যুত্থানে গণহত্যা চালানো দলটির শীর্ষ নেতারা। বিশেষ গোয়েন্দা সংস্থার প্রতিবেদনের বরাত দিয়ে গত 15ই জানুয়ারি কলকাতার হোটেল পার্কে এমন একটি সভা অনুষ্ঠিত হওয়ার কথা জানান আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের। এক ফেসবুক পোস্টে এমন তথ্য জানিয়েছেন তিনি। সাংবাদিক জুলকারনাইন সায়েরের ওই ফেসবুক পোস্টে কলকাতার হোটেল পার্কে অনুষ্ঠিত সভায় কারা সশরীরে এবং ভার্চুয়ালি যুক্ত হয়েছিলেন তাদের বিস্তারিত এবং সেখানে গৃহীত সিদ্ধান্ত ও বাস্তবায়নকারীদের তালিকা তুলে ধরা হয়। আওয়ামী লীগের সেই বৈঠকে শুধু দলটির শীর্ষ নেতারাই নয়, এতে অংশ নেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতারাও। গোপন বৈঠকে অংশ নেওয়া আওয়ামী লীগ নেতাদের মধ্যে ছিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, অসীম কুমার উকিল, অধ্যাপক অপু উকিল ও যুবলীগ নেতা ইসমাইল হোসেন সম্রাট। এছাড়াও গোপন বৈঠকে অংশ নেয় নিষিদ্ধ ছাত্রলীগের সাদ্দাম হোসেন, আল নাহিয়ান খান জয়, গোলাম রব্বানী, লেখক ভট্টাচার্য, শেখ ওয়ালি আসিফ ইনান ও সিদ্দিকী নাজমুল আলম। আওয়ামী লীগের গোপন বৈঠকে অংশ নেন মেহের আফরোজ শাওন ও চিত্রনায়িকা সোহানা সাবা। পতিত আওয়ামী লীগের নেতারা বৈঠকে বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করে পুনরায় ক্ষমতা দখলের জন্য ঢাকাসহ সমগ্র বাংলাদেশকে অস্থিতিশীল করতে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করেছে দলটি। এসব কাজ করতে দলটির বেশ কিছু নেতাকে আলাদা আলাদা করে দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে বলে সাংবাদিক সায়েরের ফেসবুক পোস্টে সংযুক্ত করা ছবিতে উল্লেখ করা হয়। এদিকে কলকাতার হোটেল পার্কে বাংলাদেশ ভারত চেম্বার অব কমার্সের সেক্রেটারি জেনারেল হিসেবে স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার কান্ট্রি হেড অমিত কুমারের ব্যবস্থাপনায় ভারতের চিত্র পরিচালক পীযূষ কান্তি ভট্টাচার্যের আশ্রয়ে এই গোপন মিটিং করা হয় বলে ওই পোস্টে উল্লেখ করা হয়েছে।